মুর্শিদাবাদ পৌরসভার রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হলো। গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার কারণ দেখে পৌরপিতার পদ থেকে পদত্যাগ করেছিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। সেই ঘটনার কয়েকদিনের মাথায় ফের বড়সড় রাজনৈতিক চমক দেখা গেল পৌরসভায়। বুধবার মুর্শিদাবাদ পৌরসভায় মোট 16টি ওয়ার্ডের মধ্যে বিজেপির 3 জন কাউন্সিলরকে বাদ দিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 12 জন কাউন্সিলর তাদের পদত্যাগপত্র জমা দিলেন। একজন কাউন্সিলর মৃত। পদত্যাগকারীদের মধ্যে একজন নির্দল কাউন্সিলরও রয়েছেন। একসঙ্গে এত সংখ্যক কাউন্সিলরের পদত্যাগে পৌরসভার প্রশাসনিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। পৌরসভা পৌরের স্থায়িত্ব এবং আগামী দিনে প্রশাসনিক কাজকর্ম কিভাবে পরিচালিত হবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে পৌরপতির পদত্যাগের পর থেকেই পৌরসভার অভ্যন্তরে অস্থিরতা বাড়ছিল। এদিন গণপদত্যাগ সেই অস্থিরতাকে আরও স্পষ্ট করে তোলেন। যদিও পদত্যাগের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও বিস্তারিতভাবে কেউ মুখ খুলেননি। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং মুর্শিদাবাদ পৌরসভার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের দিকে। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। আমি সৈয়দ মেহেদি আলম মির্জা, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার আমি এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান। আমি 25 বছর থেকে কাউন্সিলর ছিলাম এবং আমি চেয়ারম্যান ছিলাম, এখন ভাইস চেয়ারম্যান আছি। আমার বক্তব্য যেটা হচ্ছে, আমি চেয়ারম্যানশিপ থেকে যিনি আমাদের পৌরপিতা ইন্দ্রজিৎ ধর যিনি রিজাইন দিয়েছিলেন, সেবারও জানতাম না। সেদিন শুক্রবার, সেদিন 25 তারিখ মনে হয়, হ্যাঁ সেদিন 25 মোটামুটি আপনার 26 তারিখ 25 তারিখ 26 তারিখ 26-এ জানতে পারলাম আমাকে শুক্রবার। সেদিন আমি জুম্মার নামাজ পড়তে মসজিদে আমি গেছিলাম, তখন জানতাম না। আমাকে আমার পৌরসভার ইও স্যার, এক্সিকিউটিভ অফিসার, উনি ফোন করে বললেন, আপনি কোথায় আছেন? আমি শুক্রবার আছে, আমি জুম্মার নামাজ পড়তে এসেছি, এসে আপনি একটু আসেন। আপনি কী বলেন? তো উনি বললেন কি, পৌরপিতা উনি রিজাইন করেছেন, আপনি আসেন, এটাকে অ্যাবসেন্ট হয়ে করার পর এটাকে সামনে একটা মিটিং থেকে ওটা ক্যান্সেল করতে হবে। আমি বললাম, ইও সাহেব বললাম কি, আপনি করে নেন, কোনো অসুবিধা নেই, আমরা সঙ্গে আছি, বুঝতো, আমরা সঙ্গে আছি। তার উনি বলেন না, আপনাকে এসে করতে হবে। তো সেই হিসেবে আমি শুক্রবার দিন এসেছিলাম প্রায় 2টার দিকে, 4টা পর্যন্ত বসে চলে গেলাম। তো সে শুক্রবার চিঠি করে আমাদের অফিস স্টাফকে দিয়ে উনি পাঠিয়েছিলেন কি, এটা আপনি সই করে দেন, আপনার মিটিংটা পরে ডাকা হবে। তো আমি শুক্রবার শনিবার থেকে অফ দিনের জন্য আমি চিঠিটা করলাম না, সই করলাম না। আমি ওর পরের দিন সোমবার দিন এসে ওনাকে বললাম কি, এটা তাহলে মিটিংটা করতে পরের দিন বলছে, পরের দিন হবে না, আমি যদি মহরম চলছে, মহরম যাত্রাটা মোটামুটি আমাদের আছে, আগুনের মাথার সব কাজ করার দায়িত্বটা। তা আমি এই কথাটা ওনাকে বললাম এক কাজ করেন, তাহলে মিটিং যদি ডাকা হয়, আপনি বলছেন তো আপনি সই করলেন, চিঠি আমাকে দিয়েছিলেন, সেই হিসাবে আমি চিঠি সই করেছিলাম। করে দেওয়ার পর এটা যেটা ওনার কথা ছিল কি, আপনার এই সামনে মঙ্গলবার দিন উনি সবকে বোর্ড মিটিং ডাকবেন, চিঠি করবেন, এই বলেছিলেন। আমি সই করে দিয়েছিলাম। আমি হঠাৎ জানতে পারলাম কি এই ব্যাপারে হচ্ছে অল কাউন্সিলর এখানে রিজাইন দিবে। আমি এর আগে বলেছিলাম মিটিং হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমিও রিজাইন দেবো বলেছিলাম। তো সেটা হয়নি, হঠাৎ যেন রিজাইন দিচ্ছে, আমারও ইচ্ছা ছিল, আমিও রিজাইনটা এটা দিয়েছি। আজকে কজন রিজাইন দিল? হ্যাঁ, আজকে কতজন রিজাইন দিল? আমাদের হচ্ছে টোটাল হচ্ছে 16 জন কাউন্সিলর। ওর মধ্যে হচ্ছে 3 জন বিজেপি আর একজন নির্দল ছিল মিন্টা দে, আর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি মারা গেছেন। আমরা এখন 10-12 জন জমা পড়েছে, 10 জন জমা পড়েছে। আর মিন্টা দে আমাদের ললিতা আগে জমা দিয়েছে। আপনি স্যার একটু বলবেন যে আজকে কে আপনার মারফত জমা নিচ্ছে? হ্যাঁ, আজকে কে কোন কাউন্সিলর? 10 জন কাউন্সিলর, মানে তাহলে পুরো বোর্ডের সবাই রিজাইন আজকে? আচ্ছা, আপনার নাম? আমার সৈয়দ মেহেদি আলম মির্জা। আমি এখন এক্স ভাইস চেয়ারম্যান লাগলাম। আচ্ছা, মূল কারণটা যদি বলেন রিজাইন দেওয়ার প্রধান কারণটা ব্যাপারটা হচ্ছে, চারিদিকে গন্ডগোল ঝামেলা সৃষ্টি হচ্ছে। তার জন্যে আমি চিন্তা ভাবনা করলাম কি, যখন সব দিকে যখন রিজাইন দিচ্ছে, তা আমরা থেকে লাভ পেয়েছে, সেই হিসাবে আমরা রিজাইন সবাই দিয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ।